নমস্কার। আজকের এই বিশেষ পর্বে আমরা খুব মজার একটা ধাঁধা নিয়ে কথা বলবো। এমন একটা প্রশ্ন যা আমাদের অনেককেই ভাবায়। কখনো কি ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে ট্যালেন্টেড, সবচেয়ে জ্ঞানী মানুষগুলোই কেন প্রায় নিজেদেরকে নিয়ে এত সন্দেহে ভোগেন? মানে সফল বিজ্ঞানী, শিল্পী, এমনকি বড় বড় নেতাদের মধ্যেও কিন্তু এ ব্যাপারটা দেখা যায়। অদ্ভুত না? এটা আসলেই একটা ধাঁধার মতো, কিন্তু এর পেছনে বেশ কিছু কারণ আছে। চলুন না আজ আমরা একসাথে এই কারণগুলো খুঁজে বের করি, অনেকটা গোয়েন্দা গল্পের মতো করে এর সমাধানটা খুঁজি। আচ্ছা, তাহলে আমাদের অনুসন্ধানে প্রথম সূত্রটা কি? সেটা হলো জ্ঞানের সীমাবদ্ধতা। ব্যাপারটা একটু অদ্ভুত শোনাতে পারে, তাই না? কিন্তু এটাই সত্যি। আসলে জ্ঞান বাড়ার সাথে সাথে আত্মবিশ্বাসের একটা বেশ অদ্ভুত সম্পর্ক আছে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন যার জ্ঞান কম, সেভাবে সে যা জানে সেটাই সব, ফলে তার কনফিডেন্স থাকে একদম তুঙ্গে। কিন্তু একজন এক্সপার্ট যত বেশি জানতে থাকেন, ততই তিনি বুঝতে পারেন যে আরে, জানার তো কোনো শেষ নেই, জ্ঞানের জগৎটা যে কত বিশাল। আর ঠিক ওই পয়েন্ট থেকেই তার মধ্যে একটা সচেতনতা আসে, একটা বিনয় কাজ করে। এই বিখ্যাত উক্তিটা কিন্তু ঠিক এই ব্যাপারটাই তুলে ধরে। আর এটা কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং এটাই হলো আসল জ্ঞানের চিহ্ন। একজন প্রতিভাবান মানুষ ভালো করেই বোঝেন যে জ্ঞান একটা বিশাল সমুদ্র, আর তিনি তো তার সামান্যটুকুই অর্জন করতে পেরেছেন। চলুন এবার আমাদের দ্বিতীয় সূত্রে যাওয়া যাক। আর এটা আরও গভীর, আরও ব্যক্তিগত একটা বিষয়। এটাকে বলা যেতে পারে প্রতারকের ছায়া। এটা এমন একটা মানসিক অবস্থা যা অনেক সফল মানুষকে সারা জীবন তাড়া করে বেড়ায়। সাইকোলজির ভাষায় একে বলে ইম্পোস্টার সিনড্রোম। এর মানে হল একজন ব্যক্তি তার সমস্ত সাফল্যকে নিজের যোগ্যতা হিসেবে দেখতে পারেন না। তার মনে হয় এসবই ভাগ্য বা অন্য কোনো কারণে হয়েছে। আর ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে যে এই বুঝি সবাই তার অযোগ্যতাটা ধরে ফেলবে। এই সিনড্রোমের কিছু সাধারণ লক্ষণ হল নিজের সাফল্যকে স্রেফ ভাগ্য বলে মনে করা, কেউ প্রশংসা করলে অস্বস্তিতে ভোগা, আর সবচেয়ে বড় ব্যাপার হল নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য অনেক অনেক বেশি পরিশ্রম করা। আর এই অনুভূতিগুলোই কিন্তু অত্যন্ত প্রতিভাবান মানুষদের মধ্যে প্রায়ই দেখা যায়। আমাদের এই ধাঁধার শেষ এবং তৃতীয় সূত্রটা হল পারফেক্ট বা নিখুঁত হওয়ার একটা অসম্ভব চাপ। প্রতিভাবান ব্যক্তিরা প্রায়ই নিজেদের জন্য এমন একটা উঁচু স্ট্যান্ডার্ড বা মেয়ার তৈরি করেন যা ছোঁয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এর কারণটা হলো তাদের জন্য সাফল্যের লক্ষ্যটা এক জায়গায় স্থির থাকে না। মানে যখনই তারা একটা লক্ষ্যে পৌঁছান, সাথে সাথেই তারা নিজেদের জন্য আরও কঠিন, আরও বড় একটা লক্ষ্য ঠিক করে ফেলেন। ফলে সন্তুষ্টির অনুভূতিটা তাদের জীবনে খুব কম সময়ের জন্যই থাকে। ব্যাপারটা এমন যে তাদের কাছে ৯৯% সাফল্যও অনেক সময় ব্যর্থতা বলে মনে হয়। ওই যে ১% অপূর্ণতা, ওটাই তাদের মনে বিশাল হয়ে দেখা দেয়। আর এই পারফেকশনিজম, মানে সবকিছু নিখুঁত করার প্রবণতায় তাদের মনে আত্মসন্দেহের জন্ম দেয়। তো আমরা মোট ৩টি সূত্র পেলাম। চলুন এখন সবগুলোকে এক জায়গায় করে দেখি এই ধাঁধার আসল সমাধানটা কি। আর এখানেই আমরা দেখতে পাব কিভাবে এই সন্দেহটাই আসলে একটা বিরাট শক্তিতে পরিণত হতে পারে। সুতরাং মূল বিষয় হল গভীর জ্ঞান, নিজেকে প্রতারক মনে করার অনুভূতি এবং নিজের জন্য তৈরি করা অসম্ভব উঁচু মায়ান। যখন এই তিনটা জিনিস একসাথে মিশে যায়, ঠিক তখনই জন্ম নেয় প্রতিভাবানদের সেই বিখ্যাত আত্মসন্দেহ। এটা কোনো কাকতালীয় ব্যাপার না, বরং এই তিনটা উপাদানের একটা স্বাভাবিক ফলাফল। আর এখানেই কিন্তু আজকের আলোচনার আসল কথাটা লুকিয়ে আছে। এই যে আত্মসন্দেহ, এটা আসলে কোনো দুর্বলতা না, একদমই না, বরং এটা হচ্ছে গভীর চিন্তাভাবনা আর বুদ্ধিমত্তার একটা চিহ্ন। এটা প্রমাণ করে যে একজন মানুষ নিজেকে আরও ভালো, আরও উন্নত করার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। সত্যি বলতে কি, এই সন্দেহটাই তো তাদের শেখার, পরিশ্রম করার আর অসাধারণ কিছু করে দেখানোর পেছনের আসল শক্তি। তাই শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, মনের মধ্যে যে সন্দেহগুলো কাজ করে, সেগুলো কি সত্যি আমাদের দুর্বলতা, নাকি সেগুলোই আমাদের আরও ভালো কিছু করার জন্য চালিত করছে? কে জানে, হতে পারে এই সন্দেহটাই আসলে আমাদের সবচেয়ে বড় শক্তি।